চোখে নেই এক ফোঁটাও আলো, তবুও দমাতে পারেনি তার কর্মস্পৃহা। অন্তত তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং ছুঁয়ে দেখেছেন জীবনের অনেকগুলো ধাপ। শত শত বাধা জয় করে একা হাতে হাল ধরেছেন সংসারের। বলছি সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও গ্রামের দৃষ্টিহীন মৃত্যুঞ্জয় বিশ্বাসের কথা। দুই চোখের অভাবকে শক্তিতে রূপ দিয়ে গড়ে তুলেছেন নিজের একটা কর্মজগৎ, যেখানে হস্তশিল্পই তার হাতিয়ার আর আত্মনির্ভরতার প্রতীক। এই হতদরিদ্র মৃত্যুঞ্জয় দু চোখে এক ফোঁটাও দেখেন না। চাইলে হতাশায় ডুবে যেতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন সংগ্রামের পথ। বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরি করে চলছেন অনবরত। স্পর্শ আর অনুভবে প্রতিদিনই তৈরি করছেন নানান ধরনের জিনিসপত্র। বর্তমানে স্ত্রী সন্তান, বৃদ্ধ বাবা মা ও এক ছোট ভাইকে নিয়ে 5 সদস্যের পরিবার মৃত্যুঞ্জয় বিশ্বাসের। কঠোর পরিশ্রম আর মনের জোরেই আজ নিজের পরিবারকে টেনে নিচ্ছেন তিনি। কাজটা আমি শিখছি, আমি নিজের অভিজ্ঞতায় শিখছি। আগেও কিছু কিছু করছি, পরেও আমি মনে করছি যে না, আমি আগেও করছি, ওখানে চেষ্টা করে দেখুন। তখন ওই নিজের অভিজ্ঞতায় চেষ্টা করে এসে কাজটা করতেছি আমি। এখন কষ্ট তো না, অসহায় পড়ছি, কাজ কাম করতে পারি না, ও সংসার, কোনো সাহায্য সহযোগিতা পাই না। অত নিজে পরিশ্রম কইরা বাঁশবেতের কাজ করে যতটুকু পারি। আমি তো যে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইলে তো আমি একটু শান্তিতে থাকতাম পারি। ও বউ বাচ্চা আছে, অন্তরও অনেক কষ্ট। ওই যে উড়া বানায়, এটা কোনো বাজার খরচই চলে না। এইভাবে এখন তো দিন দিন তো তারও শৈল দৌড়ে আইতাছে, তো তার চলার কোনো ফতই নাই, তো একবারে অসহায়। দৃষ্টিহীন মৃত্যুঞ্জয় বিশ্বাসের এই অদম্য মনোবল, আত্মনির্ভরশীলতা এখন অনেকের জন্যই অনুপ্রেরণা। মৃত্যুঞ্জয় ভালো আছে প্রথম, এর ফলে তার মনে হয় যখন 4-5 বছর হলোই তার চোখটা গেছে বাদে তখন কোনো সাহায্য কিচ্ছু পায় না। ওই উড়া টুড়া বানায়, একটা দুইটা বানায়, তার বাচ্চা আছে, একটা বউ আছে, ওইটাই হ্যাঁ চলে। মানে কোনো সরকার কোনো সাহায্য নেই, কিছু জানি সরকারে, বুঝছেন, ওই রকমই আছে। আমরা একটু চাই বড় সব চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্যুঞ্জয়কে আর্থিক সহযোগিতার কথা বলছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আমরা ইতিমধ্যে জেনেছি ওখানে একজন অন্ধ ব্যক্তি, যিনি প্রতিবন্ধিতা সত্ত্বেও বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র তৈরি করতে সক্ষম। তো এটাও জেনেছি তার আর্থিক কিছু সমস্যা আছে। আমরা যদি আবেদন পাই জেলা শহরের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দৃষ্টিহীন এই মৃত্যুঞ্জয়ের গল্প যেন এক জীবন্ত অনুপ্রেরণা। ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতায় জীবনের গতিকে আটকাতে পারে না। মিশুক হাওলাদার, চ্যানেল 9 নিউজ ডেস্ক।